ডাক দিয়া বলে, ওমর আজকে না ঈদের দিন, আপনি ঈদগার ময়দানে না যাইয়া আপনি ঘরের মধ্যে বসে বসে কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? বন্ধুরা রে ও আমার চুনারু ঘাটের বাবারা, কাকাউসের বাবারা, পাঁচ গাঁওয়ের বাবারা, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও আমার প্রধানুষীন আমার মা ও বোনেরা, লাইভের মাধ্যমে দেশ প্রবাসের ভাইরা, আমি ওই কথাটাই বুঝাইতে চাই, যার অন্তরে যত ভয় আল্লাহ তত রাজি হয়। কথা কোন ঠিক কিনা? ওই আমার ডাক দিয়ে কই, আমি যদিও ঘোষণা করেছি সবাই যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে পা চলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন পা চলতেছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আপনার নবী বলেছেন, ঈদগার ময়দানে যখন ইমানদাররা যায়, ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যখন মানুষ যায়, ঈদগার ময়দানে নাকি আমার আল্লাহ দুইটা মানুষ ভাগ করবে, এক ভাগের মানুষের রোজা কবুল হয়েছে, আর এক ভাগের মানুষের রোজা কবুল হয় নাই। অথচ আমি অত রোজাদার, তারা অত রোজাদার। আল্লাহ যে এই ভাগগুলা করবে, আমি কি কবুলের খাতায় থাকবে নামটা, নাকি বেকবুলের খাতায় থাকবে? এই জন্য আমি চিন্তা, ঈদগার ময়দানে যাইতে পা কাঁপতেছে। আল্লাহ আমার রোজা কবুল করছেনি, আল্লাহ আমার দয়া করবনি, এই কথা বইলা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু হুরায়রা কয়, ওমর আপনি না নবীর সাহাবী, নবী না আপনার জান্নাতের টিকিট দিয়েছেন? এবার ওমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আবার কায়রাও নিতে পারে, এই জন্যই আমার যাইতে পা কাঁপতেছি। এ বন্ধুরে বন্ধুরে, বাবা নবীজির সাহাবী ওমর যদি রোজা রাইখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, সব কিছু তন মন ঠিক করে বাইন্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। কথা কোন ঠিক কিনা? ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল, যখন উঠে গেল ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পশ্চিম আকাশে যখন রমজানের ঈদুল ফিতরের চাঁদ উঠে গেছে, ওই মুহূর্তে তিনি একটা ঘোষণা দিলেন, আগামীকাল সকালবেলা সবাই ঈদগার ময়দানে আসবা, না আসলে খবর আছে। এই কথা বলার পর সব মানুষের অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। উমর যেখানে বলছে মাঠে যাওয়ার জন্য যাওয়াই লাগবে, সকাল সকাল যাওয়া লাগবে, এবার রোজাদাররা বলে আমরা যাব, বেরোজদাররা বলে আমরা যাব, কারণ আমরা যদি না যাই তাইলে উমরের তলোয়ার থেকে বাঁচতে পারতাম না। এই পৃথিবীতে একজন মাত্র সাহাবী যে এক রাস্তা দিয়া গেলে জীবনে কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়া কোনোদিন শয়তান যাবে না, শুধুমাত্র উমরের ডরে। এমন উমর জীবনে এক রাস্তা দিয়ে একবার গেছে, ওই রাস্তা দিয়ে কখনো শয়তান যাবে না। শয়তান মনে করে উমরের যে পাওয়ার, কবর থেকে উঠতে হইল আমার জুতা দেবে। যারা মাজার বান্ত যা, হেরা তো নিজের কপালে নিজে কুড়াল মারে। দেখবেন কেমনে কামড়া কামড়িটা লাগে, সময় কিন্তু আইতাছে, আমি দেখতেছি কেমনে কেমনে আইতাছে।
মানে আমি দেখতেছি ঠিক ঠিক কেমনে কেমনে আইতাছে, মান্যতা নাই, সিস্টেম নাই, সব হইলো তাহলেই ক্ষমতার দাম্ভিকতা। অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা বলেন? অহংকার পতনের মূল। উমর এমন উমর ছিলেন যে বলছে মদ খাওয়া নিষেধ। কে বলছে? আল্লাহ। উমর এটা প্রচার করছে। এক পাগলা রাত্রেবেলা মদের এমন নেশা উঠছে, গোপনে গোপনে গেছে মদ খাইতে। মদ ইচ্ছা মতো খাইছে, খাই আবার আরেকটা বোতল লইছে এমনি। কিছু লোক আছে না, অভ্যাস হয়ে গেলে ছাড়তে পারে না। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। পাগলার কত হইলে আমি তো মরলে না মারতো, আর উমর তো ডাইরেক্ট কুবাইলে। এর লাগে উমর থেকে বাঁচবার লাগে আগে কি করছে? আল্লাহর কাছে দরখাস্ত না করছে। যেখানে বাঘের বই সেখানে রাইট হয়। হাজার হাজার সিন্দি রাস্তা দিয়া যায়, কেউ পুলিশ ধরে না। যেটার মধ্যে গাঞ্জা আছে এটি সামনে ওটা তো দৌড় মারে। ওই দিন ছিলাম এক রাস্তা দিয়া, কই জানো, দেখলাম যে এক মহিলা গাঞ্জা লিয়ে ধরা খাইছে। বড় অদ্ভুত পৃথিবী হয়ে গেছে। আহা, মহিলার গাঞ্জার সাথে জড়িত, ভাবা যায় মহিলার সুদের সঙ্গে জড়িত। ভাবা যায় আমরা কোন জায়গাতে এসে পড়ছি। একমাত্র নৈতিকতা হারিয়ে ফেলেছি। রমজান যদি আপনাকে মানুষ করতে না পারে, আপনার মতো দুর্ভাগার কেউ নাই। মা বাপ থাকতে যদি আপনি মা বাপের সেবা করতে না পারেন, আপনার মতো দুর্ভাগার পৃথিবীতে কেউ নাই। ঠিক কিনা বলেন? যে মাত্র কাছে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, একটু পরে চাই দে উমর দাঁড়াই দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এইভাবে দেখ, উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে এইভাবে লোকটা কাঁপতাছে। উমর বলে, কাঁপো কেন? ওই লোকটা মনে মনে আল্লাহরকে, আল্লাহ প্রথম তো কইছিলাম উমর দেখলে দেখছে, তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এখন তোমার কাছে একটা কথা, কিতা আল্লাহ, আজকে যদি উমর হাত থেকে আমি বাঁচতাম পারি, জীবনও আমি মদ পান করতাম না। অন্তর্জামী কেডা? আল্লাহ। আও কথা কই না, অন্তর্জামী কেডা? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগল তুমি কেন এমন ভাবে এলোমেলো করতেছো? ওই পাগলা কই, ওমর গো, আপনি নিষেধ করেছেন যেন আমরা মদ পান না করি, কিন্তু আমি মদ পান করে ফেলেছি। আর আমার হাতের মধ্যে মদের একটা বোতল নিয়ে রওনা দিয়েছি। আমি জানি আপনি দেখলে আমারে খবর করবেন। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমি যদি আজকে বাঁচতে পারি, জীবনে আর আমি মদ পান করব না। এবার ওমর বলে, খবরদার বোতলটা বের করো। এবার বোতলটা বের করেছে। ওমর তাকায় দেখতেছে এটা মদের বোতল না। এক রিওয়ায়াতে লেখে দুধের বোতল, আর এক রিওয়ায়াতে লেখে মধুর বোতল। লেভেলটা আমার আল্লাহ পরিবর্তন কইরা ওমরের হাত থেকে বাঁচাইয়া দিয়েছে। কারণ বোঝা গেল এই পাগলা জবান দিয়া তওবা করে নাই, এই পাগলা হাজার গুনাহ লইয়া অন্তর দিকে আমার আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, আজকে যদি আমি বাঁচতে পারি, জীবনেও আমি মদ পান করব না। দিল খুইল্লা দোয়া করছে, আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাই দিছে। ওমর বলে, পাগলা কান্দো কেন? কয়ে, কান্দি আপনার জন্য না, কান্দি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি মদের বোতল নিয়ে রওনা দিয়েছি, তওবা করার কারণে আমার আল্লাহ মদের লেভেলটারে পরিবর্তন কইরা দিয়েছে। এই জন্য আমি কি করেছি, এত মায়ার আল্লাহরে চিনতে পারি নাই। আর জীবনে গুনাহ করব না। গুনার বুঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ,
ভাই কনা হিয়ারে মাফ করে দাও মাহবুব আল্লাহ কবরেরই আযাব যদি মানুষ দেখি তো আরে গরবা রিচা রিয়া পাগল ভই এই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় যুবক ভাইরা আওয়াজ করে কোন বন্ধু নাই বান্ধব নাই আল্লাহ যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা কান্দায় না কান্দায় না আমার নবী রে এ কান্দায় না নবী রে দাইলে রে কাঁদবা আসরে এক একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু আমার নবী আপনার নবীর সাহাবী উমর বললেন আগা না গেলে খবর আছে এবার উমরের ঘোষণা শুই না রাস্তাঘাট মানুষের সাইলাভ হয়ে গেছে ঈদগার সামনে জায়গা নাই ডানে জায়গা নাই বামে জায়গা নাই সামনে জায়গা নাই মানুষের অভাব নাই সবাই ভরপুর হয়ে গেছে কেউ রোজাও রাখে নাই ডরে গেছে ঈদগার ময়দানে উমর যদি আমরা রে মাইরা ফালাই এই ডরে সবাই ঈদগার ময়দানে কানায় কানায় ভরপুর হয়ে গেছে মানুষের কোনো অভাব নাই কিন্তু মানুষ কয় এত সকাল সকাল এসে গেলাম মানুষের কোনো অভাব নাই ইমাম ওই ঈদগার ইমাম হযরতে উমরের কোনো খবর নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই ইমামের খেতাবতের জায়গা খালি মেহরাবের জায়গা খালি সব মানুষ বলা বলি করে আমরারে ঘোষণা দিল উমর কোথায় রইল দুইটা সাহাবী মনে মনে ভাবতেছে কোথায় রইল চিন্তা করে লাভ নাই ও বেলাল রে ও বেলাল ও আমার ও বেলাল ও আবু হুরায়রা চিন্তা করো না দুইজনে মিল্লা চলো হযরতে উমরের বাড়িতে যাই দেখি কোন ধরনের সমস্যা হয়েছে কিনা হ্যাঁ বন্ধু ওই মুহূর্তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন সোজা চলে গেলেন হযরতে উমরের বাড়িতে যাইয়া দেখে খেজুরের গাছ দিয়া নিজের ঘরটা বানানো টাকার বাহাদুরি করো সম্পদের বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি করো মনে রেখো বাহাদুর কিন্তু লাঞ্ছনার সাথে মৃত্যু হয় খবরদার টাকার বাহাদুরি দেখায়ও না সম্পদের বাহাদুরি দেখায়ও না অথচ হযরত উমর খলিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিমিন হুজ্জাতুল্লাহ বিল আরদিন ইমামুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা ছিল তার ঘরটা ছিল খেজুর পাতার ঘর খেজুর পাতার ঘর খেজুর পাতা দিয়া দরজা বানাইছে ওই দরজা লাগায়া ঘরের ভিতরে বইয়া বইয়া কাঁদতেছি ঘরের দরজায় যায় ডাক দিয়ে কয় ওমর আপনি মসজিদ ঈদগার জন্য ঘোষণা করলেন সব মানুষ কোনো অভাব নাই আপনার কোনো খবর নাই ঘরে কেন বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন এবার ঘরের দরজা খুইলা তাকায়া দেখতেছে হযরত ওমর ঘরের দরজা ভিতরে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন عليك يا شفيع المذنبين
الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آل سيدنا محمد দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. উপস্থিত কাকাউস পাঁচগাঁও চুনারঘাটে বিভিন্ন জায়গা থেকে আগত 47তম সুন্নি মহাসম্মেলন উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ পীরজাদা মৌলানা মুনতাসির রহমান সিরাজি সাহেব, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া চট্টগ্রাম, প্রধান বক্তা মৌলানা হাফেজ হাবিবুর রহমান তালুকদার সাহেব, মৌলানা আব্দুল হান্নান চৌধুরী বিপ্লব সাহেব, 10 নং মিরাশির সাবেক চেয়ারম্যান জনাব রমিজউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সাহেব, গৌসুল আজমিরাই মসজিদের সম্মানিত খতিব মৌলানা মতিউর রহমান হেলালি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, 9 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব শফিক মিয়া সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ কারি রাজু আহমদ নোমানী সাহেব, মঞ্চভূষ্ট আছেন আমাদের সুন্নিয়তের অন্যতম একটি যোদ্ধা জনাব শফিকুল ইসলাম তালুকদার দুলাল সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবার পড়ুন আলহামদুলিল্লাহ।
চলছে মাহে রমজান, চলে যাচ্ছে মাহে রমজান, হতে পারে কাহার জন্য শেষ রমজান। বিগত দিনে এই রমজানে অনেক মানুষ দুনিয়াতে ছিল, এবার রমজানে সেই মানুষ আর নাই, চলে গেছে অন্ধকার কবর দেশে। এমনও হতে পারে আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার ভাইয়েরা, মানুষ দুনিয়াতে থাকে আল্লাহর গোলামি করতে পারলেই, নবীর গোলামি করতে পারলেই মানুষের জীবনে ইহকাল পরকালে সার্থক হবে। এই রমজান মাস বিভিন্ন গুণে গুণান্বিত। এক নাম্বার 11 মাস আল্লাহ পাক জান্নাতটারে সাজাইতে থাকে। কয় মাস বলছি? রমজানের প্রথম রাত যখন আসে, আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয়। কি বের হয়? বাতাস। এই বাতাসটা বের হয়ে জান্নাতের কিছু গাছ আছে, ওই গাছের মধ্যে গিয়ে বাতাসটা লাগে। গাছের মধ্যে যে পাতা আছে, ওই বাতাস লেগে পাতার একটার সাথে আর একটা এরকম বাইরে থাকে। যখন একটা পাতার সাথে আরেকটা পাতা লাগে, তখন বাজনার তৈরি হয়। বাজনার ভিতরে হুর রাখে, ও দারুণ একটা বাজনার আওয়াজ বেরিয়েছে। 70 রঙের জামা পইরা তারা জান্নাতের ভিতর থেকে বেলকনিতে আসবে। আয়েশা এরকম ভাবে তাদের কাপড়টাই ছড়ায়া বাতাসের মধ্যে ধুলাই খাবে। 70 রঙের জামা বেদ করে হুরদের সৌন্দর্য দেখা যাবে। ওরা বের হইয়া বেলকনিতে দাঁড়ায়, আল্লাহ রোজাদারদের জন্য জান্নাত সাজাইছো, এই জন্য 11টা মাস সাজাইছো, তবে তোমার কাছে আমার একটা দাবি আছে। কই কি? রোজাদারদেরকে আমাদের স্বামী বানাইয়া দিও। কেন? কারণ কি? তারা যেন আঙ্গুরের দেখা শান্তি পায়, আর আমরা যেন তাদেরকে দেখে কলিজা ঠান্ডা করতে পারি। এক নাম্বার 2, রমজান মাস, এই মাসটার ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফটাকে নাজিল করেছেন। The Holy Quran is the constitution of human life. কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। আপনি কোন পথে চলবেন, কিভাবে চলবেন, কি খাবেন, কেমনে ঘুমাবেন, কেমনে ইবাদত করবেন, কেমনে হালাল চিনবেন, কেমনে হারাম চিনবেন, সব কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। নাম্বার 3, এই কোরআনটা যে রাত্রে নাজিল হয়েছে, সেই রাত্রটা আসতেছে যার নাম হলো লাইলাতুল কদর। ঝাপঝাপ করে কমে দিল। আমার ভাইয়েরা, 3 নম্বর অপশন দিলাম। রমজান এত স্পেশাল, জান্নাতের অনেক দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না। নাম্বার 5, রোজার মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা
কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শরীফকে রমজানুল মুবারকে নাজিল করেছি। সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আর কোরআনটা যেই রাত্রে নাজিল করেছেন, আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধুকে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر كنا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। কোন রাত্রে? আল্লাহ বলেন লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর রাত্রটা কিতা? আল্লাহ কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। ওই রাত্রে আল্লাহর অনুরোধে, আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে লাইলাতুল কদর রাত্রে নামে। এখন বলবেন, হুজুর কোথায় নামে? উনি এসে খানে কাবা শরীফের উপরে নামে। খানে কাবার উপরে নাই মা পৃথিবীর চারপাশে 4টা পতাকা পাঠায়। ওই পতাকাগুলো চারপাশে পাঠাইয়া প্রত্যেকটা পতাকার সঙ্গে কোটি কোটি ফেরেশতা লেলাইয়া দেয়। ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তোমরা প্রত্যেকটা ইবাদতকারীর পাশে রাতের বেলা পাশাপাশি বসে যাবে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আর তোমরা তাদের পাশে বৈশা বৈশা আমিন বলবে। যেই ফেরেশতা দোয়ার মধ্যে আমিন কয়, এই ফেরেশতার এই দোয়াকারীর দাম আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? এই ফেরেশতা সারা রাত্র পর্যন্ত আপনার আমার পাশে বসে থাকবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই ফেরেশতারা আসসালাতু খায়রুম মিনান নাওম বলার আগ পর্যন্ত রাতের বেলা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা বৈশা ইবাদত করবে, সারা রাত ফেরেশতারা পাশে বৈশা দোয়ার সময় আমিন বলবে। আমার নবী বলে, ওই আমিন বলার কারণে আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, আমার কথা হলো, এই রমজান মাস চলে যাইতেছে, আর কবরবাসী আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ রমজান মাসটারে লম্বা করে দাও, রমজান মাসটার নিও না, রমজান মাসটাকে বাড়ায়া দাও। আমরা মনে করি রোজা যাই না কেন, ক্ষুধা লাগতেছে। কারণ কবরবাসী আমার আল্লাহরে বলে, আল্লাহ এই রমজান মাসকে লম্বা করে দাও। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। বন্ধুগণ, তাইলে আমি প্রমাণ করছি
রমজান মাসটা হলো দোয়া কবুলের মাস, রমজান মাসটা রহমত মাগফিরাত নাজাতের মাস, রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলে, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা ঈমানদার আপনারা জবান খুলে কোন, আমরা কি ঈমানদার না বেঈমান? যদি ঈমানদার হন, আমার নবী বলে যারা ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন ফামুস সাইমাতি ইনদাল্লাহি মিন রিহিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের মুখের মধ্যে দুর্গন্ধ হবে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। যুবক, হেলায় হেলায় সময় ধ্বংস করে দিও না, অবহেলা করে সময় ধ্বংস করে দিও না। জবান খুলে বলেন, যা কেউ দেখে না দেখে কে? আরো বড় করে দেখে কে? আমার নবী বলেন, লিসাইম ফারহাতান। আমার নবী বলে, উম্মত, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আরেক প্রকার আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইফতারের সময় তো বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দ কেমনে? আমার নবী আপনার নবী বলেন, এই উম্মত, ইফতার নিয়ে যখন মানুষ ঘরে বসে থাকে 1 মিনিট আগেও পানি পান করে না। কয় কেন? কয় আল্লাহ মারবো, আমার আল্লাহ শাস্তি দিব, এই জন্যে আমরা ইফতারের সময় অপেক্ষা করে বসে থাকি। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে, ও ফেরেশতারা, বান্দাগুলা কি করে? কই ইফতার নিয়ে বসে আছে। কয় তারা খায় না কেন? কয় তারা খায় না তোমার ডরে। এবার আল্লাহ আসল কথা কইতাছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা যে আমার ডরে খায় না, ওরা কোনোদিন আমি আল্লাহকে দেখছিনি। ফেরেশতারা বলেন না। আমার মিজান দেখছিনি? ফেরেশতারা বলেন না। আমার জান্নাত দেখছিনি? ফেরেশতারা বললেন না। আমার জাহান্নাম দেখছিনি? ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমি আল্লাহ যখন তোমরা কইছিলাম, ওই যে ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি যখন তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ পাঠামো, তোমরা বলছিলে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার শান গাইতেছি, আপনি কি দরকার আছে দুনিয়াতে মানুষ পাঠাইবেন? আল্লাহ ডাক দিব, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি রে, তোমরা তা জানো না। দেখছুনি এখন ইফতার মুখে দেয় না, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এখন তাকায়া দেখো মুখের মধ্যে পানি নাই, কিন্তু কণ্ঠের ভিতরে ঢুকাই না, একমাত্র আমার ডরে আর ভয়ে। আল্লাহু আকবার কোন কেন?
আমার ডরে পানি পান করে না, আমার ডরে ইফতার খাই না। দেখছুনি আমার বান্দা কেমনে আমারে ডাকে, কেমনে আমারে ভয় পায়, কেমনে আমারে ভয় পায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল্লাহ ডাক দিকে, ও ফেরেশতারা দেখছুনি আমার বান্দা আমার না দেখলো আমারে কেমনে ডরা। তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ওই ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, বলুন ইয়া রাসূলাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না? আর জবান কোনে কোন চাই কি চাই না? বন্ধু, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। কিন্তু আমার দেশের মধ্যে বহুত বেরোজগার আছে, ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে, আছে না নাই বলেন? দিনের বেলা একবার 5বার খায়, ইফতারের সময় সবার আগে বয় বয়া গো, মা গো আজকে রোজাটা ধরে লেছে গো। যা কেউ দেখে না দেখে কেনা? আপনার মুখ বন্ধ কেন? জোরে করেন, যা কেউ দেখে না দেখে কে? আরো বড় করেন, দেখে কে? রোজার দিন দিনের বেলা পর্দা লাগাইয়া ভিতরে যায়া বেনসন শাহ আর কি, আবার ইফতারের সময় সবার আগে যায়। আর ঈদগার ময়দানে ফাতলা কাপড় লাগাইয়া, ফাতলা বান্ধবী লাগাইয়া, লঙ্গিটা ফেস দিয়া সবার আগে যায় বই, ইমাম সাহেব নামাজ করার সময় শুনিব। এমন কিছু বেরোজগারের দাফর আসেনি সমাজ? আরে আসেনিও। শরীরটা তেল তেল করে, বাইরে সাইজ করব। ইমাম সাহেবের দেহেটি হই কনা ডরে, যদি ইমামতি জায়গা আমার মতন বেড কিটটা যদি পরে, তইলে আমি তো ডাইরেক্ট কইয়ালাই
যারা দোকানে বিড়ি খাইছেন, সুরুট খাইছেন, সিগারেট খাইছেন, বেনসন খাইছেন, রোজা ভেঙ্গেছেন, আপনারা দয়া করে ঈদগাহ থেকে চলে যান। যদি আপনারা না যান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। হন গ্রামের মধ্যে কিছু লাড়ি উল্লা থাকে, এই ইমাম সাহেব কেউ ওরা রাখছি না রাখলে না, আপনি আমার কোয়ার কেডা। এই জন্য ইমাম সাহেবরা ডরে কোন আর কি, সামাজিক বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু আমার আল্লাহ কি রেহাই করব? এক কথা করে রেহাই করব। কেডা রে? কই যাইতাম রে বাবা, একটু জাপ জাপ করে ক্লিয়ার করে দিচ্ছিলাম আব্বা, কি করে কমাই দে বাবা, একটু বলে নতুন আর কি বুঝতেছ না, চিন্তা করিস না পাগলা, আমি আছি। মাসুক এসডি নাকি আমার নামও দিছে বাজার, বেরোজগার কে আছে না, এই মিস কল দিস না পাগলা। আপনার কি কষ্ট হইতেছে? আর 10 মিনিট সময় দিবেন না আমারে, আর 1 ঘন্টা কি ফাইকারি কথা করে জান্ডা বাড়ি যেতেছে কেন? রোজাটা থেকে ওয়াজটা করতেছি যে কতগুলা প্রোগ্রাম শেষ করে আইছি বাবা। ইফতারের পার্টি এক জায়গাটা ছিল সাটিয়াজুরি, ওখান থেকে গেছে আরেক জায়গা, ওখান থেকে এখানে আইছি। কালকে যাবো দিনে একটা মিটিং, আবার যাবো সন্ধ্যা আরেক মিটিং, রাত্রে আবার আমু সোনারো ঘাট বাগিয়ার গাঁও। এটা কোন দিকে না? ওই গেছি তো এনো বাগের গাঁও গেছি বাজান, ধরছি অনেক চিনছি বাজান, এখন নিজের বাড়ি ঘরের মতনই লাগে। কথা কন গেলে আমি আসিনি ডাইরেক্ট আসিনি, অনলাইনে আসিনি, ফিজিক্যালি আসিনি। যে যাই কন না কন, যে দুর্নীতি করবো এর খবর আছে। কথা কন ঠিক না বেটি? যে চাঁদাবাজি করবো তার খবর আছে। কথা কন ঠিক কিনা বলেন? গরিবের পেটে যে লাথি দিব তার খবর আছে। কারণ এই দেশে সবার কথা বলার অধিকার আছে। এগুলো আগে একসময় পাওয়া গেছিল, একটা কিছু হয়ে গেলে মনে করছে যে না জানে কি তা। এখন পাবলিকরে ধোকা দিয়া বোকা বানানোর দিন শেষ। তুমি রমজান মাসেও এই সময় সেহরি খাইবা, আবার দুপুরে দোকানে ঢুকে যায় ভাত খাইবা, আবার ফর্দাটা সরা বাইরে অসব এমনি মুখ টাইমনে মুছো, এমন ভাবে বাইরেও যেমন কাওয়ার ঘরের কাওয়া 5 দিন ধরে ভাত খানা। আর হ্যাঁ কিছু লোক আজকে রোজাটা ধরে লেছে গো, ফুতরে ফুত নে ফুত শরবতটা একটা বানা ফুত কিতা করে শরবত বানাইতে যায় ঘরে সিমা যাওয়ার দেখতে মাইরা দেয়, মারা দিয়া মাজিকা কি তারা ফুত ইয়াও চিনি হইছি নি কো হইছে তুই বুঝছত কেমনে রে। যারা ইমানদার, যারা মুত্তাকি, আল্লাহ বলে আল্লাকুম তাত্তাকুন, রোজা তোমারে মুত্তাকি বানাইবো। ঠিক কইতিব, ঠিক আমার ফুলা ফান্ডি করে ফুলা ফান্ডি আসছে কেন বানাবে? আরে দুই হাত দিলে করে আল্লাহু আকবার কোন না কেন? রোজা মানুষকে পরহেজগার বানাবে, রোজা মানুষকে ইমানদার বানাবে, রোজা মানুষকে মুত্তাকি বানাবে, রোজা মানুষকে আল্লাহওয়ালা বানাবে। এই রোজার কারণে, মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তাকে 2টা জান্নাত দিয়ে দেব। কয়টা জান্নাত? রোজা রাখলে না রোজা ভাঙলে? রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল ইনদা লেকা এ রব্বিহি, নাকি হুজুর?
আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বাজি। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, মাঠটা কি সোনারঘাটের মাঠের মতন হইব? আরে কি যে কঠিন মাঠও, সাইজ করে লাইব, হক মাইরা খাইছা সজে বুঝ বাবা দিবে। আল্লাহ হ্যাঁ পানি দাও। ও আচ্ছা, আল্লাহ বলছে এ ফেরেশতারা, জি সবাই পানি চাইতেছে, দুইটা ভাগ কর মানুষ গোড়ারে, দুইটা ভাগ করবে। বলবে যে এই পাশের মানুষগুলারে পুজের পানি দে, জাহান্নামের নিচের পুজের পানি দে, আর ওই পাশের মানুষগুলাকে হাউজে কাউসারের পানি দে। আচ্ছা, আপনার তো একটা ইনসাফ আছে, বিবেচনা আছে, সত্যি করে কোন আমরা কি হালাল খাইতাম চাই না হারাম? আমরা কি পুজের পানি চাই না হাউজে কাউসার? সবই তো বাড়াটা তো বুঝি, অন পাইতে গেলে কর্মকরণ লাগবো নি, কথা কেন কর্মকরণ লাগবো নি? বাম পাশের বান্দাগুলা বলবে আল্লাহ গো, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। আমরা রব তুমি, তাদের রব তুমি, বৈষম্য করলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও বান্দা মনে আসেনি আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমাদান। আমি কইছি দিনের বেলা খাইস না, তোরা বেশি বেশি খাইছস। আমি বলছি দিনের বেলা পানাহার করিস না, তোরা বেশি বেশি পানাহার করছস। আমি বলছি অশ্লীলে খারাপ কাজ করিস না, তোরা বেশি বেশি খারাপ কাজ করছস। আজকে আমার ময়দানে দুই প্রকারের মানুষ উঠছে, এক প্রকার যারা বেরোজগার তারা উঠছে, দুই নম্বর যারা রোজাদার তারা উঠছে। এক প্রকার হলো যাদের রোজা আমি কবুল করেছি, আরেক প্রকার রোজাগুলো আমি আল্লাহ কবুল করি নাই। এখন তোমরা পানি চাইছো, রোজা রাখো নাই, এরা পানি পাইছে, রোজা রাখছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দারা যাও যাও বের হয়ে যাও, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারা শুন শুন, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, আমি আল্লাহ পান করি না। এই রোজাদার ব্যক্তিরা রমজান মাসে সেবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা, আমি আল্লাহর প্রেমে উদ্ভাসিত হয়ে, আমি আল্লাহ যেমন খায় না ওরাও না খায় একটা প্রেম নিবেদন করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে রোজার প্রতিদান দিব। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। সুবহানাল্লাহ লাগবে না? মানুষ কি মনে ভুলে গেছে গাড়ি? আমার চিন্তা চিন্তা আপনারা, আপনি আপনার তাহিরি হুজুর, ওয়াজের ভাষা অন্য মাঠে, অন্য মাঠের ভাষা, মসজিদে ইমামের ভাষা, ঠিক কি না বলেন?
প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হল ডাকি দিলে না মোরে, প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। গভীর মনোযোগ। বাড়ির মালিক যদি হাঁস একটা সন্ধ্যায় ফিরতে দেরি করে, বাড়ির মালিক হাঁস খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। মালিক কেমন জিনিস? আমার আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। ও বান্দা, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইছি। আমার আল্লাহ বলেন আসৌমনি ও আনা আজজি বিহি বান্দারে, দুনিয়ার মধ্যে তোমরা রোজা রাখা কষ্ট করেছো, আমি আল্লাহ তোমাদেরকে 11 মাসের আমলনামার ওজন করব মিজানের পাল্লায়, আর রমজান মাসের সওয়াবের প্রতিদান আমি মিজানের পাল্লায় ওজন করব না, আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার। রোজা শুধুমাত্র ইবাদত না, রোজা হলো একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই জন্য আমার আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিব। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, একটা মুতাকিফ বানায়া যায়। বাজান, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক হাত তোলেন, কেডা আছেন? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক থাকলে হাত তোলে। এবার ইতিকাফ করবেন, কেউ আসেননি? সাইন এদিকে আইন, কষ্ট করে আইন। কই এই একজন নামটা হাজী ফজলু মিয়া তালুক, কবির মিয়া তালুকদার। আচ্ছা, হাজী কবির মিয়া তালুকদার সাসারে পাইছি। আর কেডা? আমার নামটা কোন? মোহাম্মদ তাহের মিয়া, তিনিও ইতিকাফ করবেন। কয়জন পাইছি? 2 জন। চাচা বোন, একটা ফজিলত কইবার লাগা ডেকে আনছি। একটা ফজিলত কইতাম নি? আল্লাহর হাবিব বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 বার কোন সুবহানাল্লাহ কোন গেলেগা। মহল্লার মধ্য থেকে যদি একজন আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। তো যেই লোকটা আপনার জিম্মাদার নিচে মুতাকিফ মসজিদে ইতিকাফ করবে, আপনার উচিত তার দোয়া নেওয়া, আপনার উচিত তার ইজ্জত করা, আপনার উচিত তার পাশে থাকা, আপনার উচিত তাকে সহযোগিতা করা। পাঁচটা রাইত আছে অনেক গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা রাইত হলো ঈদুল ফিতরের রাইত। ঈদুল ফিতর মানে রোজার ঈদ আর কি। এই রাতে দোয়া কবুল হয়। আর আঙ্গ দেশের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা আসল ছেড়ে নকল ধরি। কথা কোন নাকি লেগে? আসল ছেড়ে কি ধরি? নকল ধরি। যারা, অথচ এই রাত্রটা হলো ইবাদত কবুলের রাত, ইবাদতের রাত। আর এই রাত্রে সানডা উড়ার পরে ফুলাফান গান লাগায় নাচে, লাগায় নাচে কিনা কন? এইবার কি এইগুলা চলবো? সাবধান বাবানা, লক্ষ্মী অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন।
অপরাধী হয়ে যাবেন। আমরা নিয়ামতের রাত নিয়ামতের মাধ্যমে ভোগ করতে চাই। ঈদের দিন আমরা যখন ঈদগায় যাই, এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসবেন। সুবহানাল্লাহ। দরকার আছে এই কথাগুলো, মন থাকে না তো। এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসতে হবে। আর হাদিস শরীফে আছে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়ায় থাকে আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। রাসূল বলেন ঈদগার ময়দানে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, মানে কাপড় দেয় আর কি, আল্লাহ পাক তাকে জান্নাতে কাপড় দিয়ে দিবে। ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল, যখন উঠে গেল ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পশ্চিম আকাশে যখন রমজানের ঈদুল ফিতরের চাঁদ উঠে গেছে, ওই মুহূর্তে তিনি একটা ঘোষণা দিলেন, আগামীকাল সকালবেলা সবাই ঈদগার ময়দানে আসবা, না আসলে খবর আছে। এই কথা বলার পর সব মানুষের অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। উমর যেখানে বলছে মাঠে যাওয়ার জন্য যাওয়াই লাগবে, সকাল সকাল যাওয়া লাগবে, এবার রোজাদাররা বলে আমরা যাব, বেরোজদাররা বলে আমরা যাব, কারণ আমরা যদি না যাই তাইলে উমরের তলোয়ার থেকে বাঁচতে পারতাম না। এই পৃথিবীতে একজন মাত্র সাহাবী যে এক রাস্তা দিয়া গেলে জীবনে কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়া কোনোদিন শয়তান যাবে না, শুধুমাত্র উমরের ডরে। এমন উমর জীবনে এক রাস্তা দিয়ে একবার গেছে, ওই রাস্তা দিয়ে কখনো শয়তান যাবে না। শয়তান মনে করে উমরের যে পাওয়ার, কবর থেকে উঠতে হইল আমার জুতা দেবে। যারা মাজার বানতো যা, হেরা তো নিজের কপালে নিজে কুড়াল মারে। দেখবেন কেমনে কামড়া কামড়ি এটা লাগে, সময় কিন্তু আইতাছে, আমি দেখতেছি কেমনে কেমনে আইতাছে, মানে আমি দেখতেছি ঠিক ঠিক কেমনে কেমনে আইতাছে। মান্যতা নাই, সিস্টেম নাই, সব হইল তাহলে ক্ষমতার দাম্ভিকতা, অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা বলেন? অহংকার পতনের মূল। উমর এমন উমর ছিলেন যে বলছে মদ খাওয়া নিষেধ। কে বলছে? আল্লাহ। উমর এটা প্রচার করছে। এক পাগলা রাত্রেবেলা মদের এমন নেশা উঠছে, গোপনে গোপনে গেছে মদ খাইতে। মদ ইচ্ছা মতো খাইছে, খাই আবার আরেকটা বোতল লইছে এমনি। কিছু লোক আছে না, অভ্যাস হয়ে গেলে ছাড়তে পারে না। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। পাগলার কত হইলে আমি তো মরলেন আমার তো, আর উমর তো ডাইরেক্ট খুবাইলে। এর লাগে উমর থেকে বাঁচবার লাগে আগে কি করছে? আল্লাহর কাছে দরখাস্তটা করছে। যেখানে বাঘের বই সেখানে রাইত হয়। হাজার হাজার সিন্দি রাস্তা দিয়া যায়, কেউ পুলিশ ধরে না। যেটার মধ্যে গাঞ্জা আছে এইটি সামনে ওটা তো দৌড় মারে। ওই দিন ছিলাম এক রাস্তা দিয়া, কই জানো, দেখলাম যে এক মহিলা গাঞ্জা লিয়ে ধরা খাইছে। বড় অদ্ভুত পৃথিবী হয়ে গেছে। আহা, মহিলার গাঞ্জার সাথে জড়িত, ভাবা যায় মহিলা সুদের সঙ্গে জড়িত, ভাবা যায় আমরা কোন জায়গাতে এসে পড়ছি। একমাত্র নৈতিকতা হারিয়ে ফেলেছি। রমজান যদি আপনাকে মানুষ করতে না পারে, আপনার মতো দুর্ভাগার কেউ নাই। মা বাপ থাকতে যদি আপনি মা বাপের সেবা করতে না পারেন, আপনার মতো দুর্ভাগার পৃথিবীতে কেউ নাই। ঠিক কিনা বলেন? যেই মাত্র গেছে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, একটু পরে ছায়া উমর দাঁড়ায় দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখ, উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে এইভাবে লোকটা কাঁপতাছে। উমর বলে, কাঁপো কেন? ওই লোকটা মনে মনে আল্লাহর কে, আল্লাহ
প্রথম তো কইছিলাম উমর দেখলে দেখছে, তুমি দেখলে দেখছো, উমর সাথে না দেখে। এখন তোমার কাছে একটা কথা, কিতা আল্লাহ, আজকে যদি উমর হাত থেকে আমি বাঁচতাম পারি, জীবনও আমি মদ পান করতাম না। অন্তর্জামী কেডা? আও কথা কই না, অন্তর্জামী কেডা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগল তুমি কেন এমন ভাবে এলোমেলো করতেছো? ওই পাগলা কই, ওমর গো, আপনি নিষেধ করেছেন যেন আমরা মদ পান না করি, কিন্তু আমি মদ পান করে ফেলেছি, আর আমার হাতের মধ্যে মদের একটা বোতল নিয়ে রওনা দিয়েছি। আমি জানি আপনি দেখলে আমারে খবর করবেন। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমি যদি আজকে বাঁচতে পারি জীবনে আর আমি মদ পান করব না। এবার ওমর বলে, খবরদার বোতলটা বের করো। এবার বোতলটা বের করেছে। ওমর তাকায় দেখতেছে এটা মদের বোতল না, এক রিওয়ায়াতে লেখে দুধের বোতল, আর এক রিওয়ায়াতে লেখে মধুর বোতল। লেভেলটা আমার আল্লাহ পরিবর্তন কইরা উমরের হাত থেকে বাঁচাইয়া দিয়েছে। কারণ বোঝা গেল এই পাগলা জবান দিয়া তওবা করে নাই, এই পাগলা হাজার গুনাহ লইয়া অন্তর দিকে আমার আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, আজকে যদি আমি বাঁচতে পারি জীবনেও আমি মদ পান করব না। দিল খুইল্লা দোয়া করছে, আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাই দিছে। ওমর বলে, পাগলা কান্দ কেন? কয়ে, কান্দি আপনার জন্য না, কান্দি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি মদের বোতল নিয়ে রওনা দিয়েছি, তওবা করার কারণে আমার আল্লাহ মদের লেভেলটারে পরিবর্তন কইরা দিয়েছে। এই জন্য আমি কি করেছি, এত মায়ার আল্লাহরে চিনতে পারি নাই, আর জীবনে গুনাহ করব না। গুনার বুঝা মাথায় লই আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, কনা হিয়ারে মাফ করে দাও মাহবুব আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, আরে গরবা রিছা রিয়া পাগল ভই, এই বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, যুবক ভাইরা আওয়াজ করে কোন, বন্ধু নাই, আল্লাহ, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। কান্দায় না খান্দায় না আমার নবী রে, এ কান্দায় না নবী রে, কেন দাইলে রে কাঁদবা আসরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবী আপনার নবীর সাহাবী উমর বললেন,
না গেলে খবর আছে। এবার উমরের ঘোষণা শুই না, রাস্তাঘাট মানুষের সাইলাব হয়ে গেছে। ঈদগার সামনে জায়গা নাই, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই, সামনে জায়গা নাই, মানুষের অভাব নাই, সবাই ভরপুর হয়ে গেছে। কেউ রোজাও রাখে নাই, ডরে গেছে ঈদগার ময়দানে। উমর যদি আমরা রে মাইরা ফালাই, এই ডরে সবাই ঈদগার ময়দানে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মানুষের কোনো অভাব নাই, কিন্তু মানুষ কয় এত সকাল সকাল এসে গেলাম, মানুষের কোনো অভাব নাই। ইমাম, ওই ঈদগার ইমাম হজরতে উমরের কোনো খবর নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই। ইমামের খেতাবতের জায়গা খালি, মেহরাবের জায়গা খালি, সব মানুষ বলা বলি করে। আমরারে ঘোষণা দিল, উমর কোথায় রইল? দুইটা সাহাবী মনে মনে ভাবতেছে কোথায় রইল, কোথায় রইল, চিন্তা করে লাভ নাই। ও বেলাল রে, ও বেলাল, ও আমার ও বেলাল, ও আবু হুরায়রা, চিন্তা করো না, দুইজনে মিল্লা চলো হযরতে উমরের বাড়িতে যাইয়া দেখি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, সোজা চলে গেলেন হযরতে উমরের বাড়িতে। যাইয়া দেখে খেজুরের গাছ দিয়া নিজের ঘরটা বানানো। টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, মনে রেখো বাহাদুর কিন্তু লাঞ্ছনার সাথে মৃত্যু হয়। খবরদার টাকার বাহাদুরি দেখায়ও না, সম্পদের বাহাদুরি দেখায়ও না। অথচ হযরত উমর খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, হুজ্জাতুল্লাহ বিল আরদিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা ছিল। তার ঘরটা ছিল খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর, খেজুর পাতা দিয়া দরজা বানাইছে। ওই দরজা লাগায়া ঘরের ভিতরে বয়া বয়া কাঁদতেছি। ঘরের দরজায় যায় ডাক দিয়ে কয় ওমর, আপনি মসজিদ ঈদগার জন্য ঘোষণা করলেন, সব মানুষ, কোনো অভাব নাই, আপনার কোনো খবর নাই, ঘরে কেন বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন? এবার ঘরের দরজা খুইলা তাকায়া দেখতেছে হযরত ওমর ঘরের দরজা ভিতরে বয়া বয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। ডাক দিয়া বলে ওমর, আজকে না ঈদের দিন, আপনি ঈদগার ময়দানে না যাইয়া আপনি ঘরের মধ্যে বসে বসে কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? বন্ধুরা রে ও আমার চুনারু ঘাটের বাবারা, কাকাউশের বাবারা, পাঁচ গাঁওয়ের বাবারা, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও আমার প্রধানুষীন আমার মা ও বোনেরা, লাইভের মাধ্যমে দেশ প্রবাসের ভাইয়েরা, আমি ওই কথাটাই বুঝাইতে চাই, যার অন্তরে যত ভয় আল্লাহ তত রাজি হয়। কথা কোন ঠিক কিনা? ওই উমর ডাক দিয়ে কই, আমি যদিও ঘোষণা করেছি সবাই যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে পা চলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন পা চলতেছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে যখন ইমানদাররা যায়, ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যখন মানুষ যায়, ঈদগার ময়দানে নাকি আমার আল্লাহ দুইটা মানুষ ভাগ করবে। এক ভাগের মানুষের রোজা কবুল হয়েছে, আরেক ভাগের মানুষের রোজা কবুল হয় নাই। অথচ আমি অত রোজাদার, তারা অত রোজাদার। আল্লাহ যে এই ভাগগুলা করবে, আমি কি কবুলের খাতায় থাকবে নামটা, নাকি বেকবুলের খাতায় থাকবে? এই জন্য আমি চিন্তা, ঈদগার ময়দানে যাইতে পা কাঁপতেছে। আল্লাহ আমার রোজা কবুল করছে নি, আল্লাহ আমার দয়া করবো নি। এই কথা বইলা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু হুরায়রা কয়, উমর, আপনি
আমি না নবীর সাহাবী, নবী না আপনার জান্নাতের টিকিট দিয়েছেন। এবার ওমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আবার কায়রাও নিতে পারে, এই জন্যই আমার যাইতে পা কাঁপতেছি। এ বন্ধুরে বন্ধুরে, বাবা নবীজির সাহাবী উমর যদি রোজা রাইখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, সব কিছু তন মন ঠিক করে বাইন্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। কথা কোন ঠিক কিনা? রোজা অতই সোজা, খালি সেহরি খাইলেন আর ইফতার করলে রোজা হয়ে গেছে গা। আর মিথ্যা কথা কইলেন, মিথ্যা কথা বললেন, মানুষকে ঠকালেন, মানুষকে ধোঁকা দিলেন, মানুষের সামনে নিজের আমিত্বকে প্রদর্শন করলেন। কিসের আপনার রোজা? রোজা রাখেন কিনা এটাই তো সন্দেহ। আয় হায় হায়, রোজা শুধুমাত্র রোজা না, এই রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা। আধ্যাত্মিক 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 চিকিৎসার নাম। বিশ্বাস না হয় ডায়াবেটিস শুরু করে জিজ্ঞেস করে। এইবার রোজার দিন সারা জীবন খাইছে, চিনি খাওয়ার সময় সাবধান, কিন্তু রোজার দিন একটা খেজুরের জায়গায় 5টা খেজুর মারে। দুধ খাইতেছে, কলা খাইতেছে, দুধ কলা সেই সব না খাইলে জমি না। খেজুরে গুড় দিয়া চিনি দিয়া মারতাছে। যাই ইচ্ছা মতো খাওয়ার পরে তারা জিগাইবেন আপনার 12 মাসের মধ্যে ডায়াবেটিস লইয়া কোন মাসে বেশি ভাল লাগছে? হুজুর 11 মাসও খাইছি হিসাব কইরা, কিন্তু রমজানও ইচ্ছা মতো খাইছি, এরপর রমজানই বালা আসলাম। সত্যি করে ব্যাপারটা এরকম কিনা? শান্তি লাগে কিনা? এটা শুধু রোজা না, এটা আধ্যাত্মিক চিকিৎসা, আত্মার চিকিৎসা। রোজা শুধু রোজা না, সাওম শুধু সাওম না। সাওমের মাধ্যমে বান্দা থাকে না, সাওমের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার দেখবেন রোজা আইলে মা তাহে টিনের ঘরটা আর ফুতে থাকে বিল্ডিং ঘর। এক গ্লাস পানি লয়ে লইয়া মা এমনে খায়, আর ফুতের গড়টার ফাইল চা। ফুতে গামলা বইরা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার না করলে বলে ইফতার জমে হই না। অথচ মা কোনটা ইফতার করতে পারবো? মুরব্বী মানুষ, মুড়ি খাইতে পারবো কিনা, ডাল বোঝা, ইফতার তো দেওই না। অন্তত খিচুড়িটা করে দিলে তো মুরব্বী মানুষটা খাইতে পারতো নি বাজান। এতে খবর হইল না। রোজা রেখে আল্লাহরে লামাই লইবা, বাবা রে বাবা তুই সোজা। মা বাপ রে কষ্ট দিয়া রোজা রেখে কেমন করছে যে আল্লাহ ভাই আলাইবা, হসকিরা মনে করছে যে কাবা করে সইয়া সুমা দিলে মনে করছে যে আল্লাহ রাজি হয়ে যাবো গা। খুদার কসম করে কই রমজান মাসে মা বাপ রে কান্দাইয়া মক্কা মদিনা গেল লাভ হইতো না। সারাটা জীবন বাফে কষ্ট করে টেহা দিয়া তোমারে পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, জুতা সব কিনা দিছে, অথচ বাফের কাপড়টা কিনছে না। ফুরান কাপড়টা দয়া নীল দিয়া বালিশ নিচে ইস্তারি দিয়া গেছে গা, ফালে রেখে গেছে গা। আর তুমি ঈদের দিন আইলে সব কেনাকাটার সুযোগ পাও। মার শাড়িটা কিনতে গেলে খুঁজো যায় জাকাতের কাপড়, 10,000 টাকার কাপড় কিনো বউয়ের লাগিয়া।
হিসাব করো না। আর মা বাপের লাগে শাড়িটা কিনতে গেলে ১,৫০০, ৫০০, ৮০০। আর বাপের লাগে বানাই বুধুরের কথা এটা পাঞ্জাবের ফিস আইন না দে। আচ্ছা কোন তো একদিন আগে কিতা পাঞ্জাবের ফিস দিলে কিতা কাপড়টা বানাইতে পারে? এই আপনি একটা দিকে এদিকে এদিকে। এই বাবা আপনার সামনে মানুষ তো বাবা, বাবা তা আপনার কোন যদি রোজার মাসে মা বাপ যে সেই সময় ওই দিন গেছিলাম বাটি অঞ্চল, ওয়াজের পরে অনেক দূরে এক বাইক নিয়ে গেছিলাম আমারে আজমিরগঞ্জ আর কি। নৌকা দিয়ে ফারুইছি, ফারিয়া গাড়ি তুলছি, ওটার পর অনেক দূরে একটা বাড়িতে নিয়েছিল আমার। যাওয়ার সময় দেখি 1টা বাজে, তো মহিলারা ওইটা রান্তাছে। তখন ফুলা ফান্ডে পেলাম কইরে 4টার সময় যে কইরে কইরে ওইটা যে গামলা বইরে খায়ালাস ছায়া দেখ কেমনে বিডিটা রান্তাছে। এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা মা সেহরির টাইমে না ঘুমায়া রাইন্দা রেডি করে তোমার ডাক দে, একবার জায়গা 3বার ডাক দে। আর এই মা বাপটারে কষ্ট দিয়া তুমি আল্লাহ রাজি করে লইবা সম্ভব না। তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না, তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না। কষ্ট দন যাইব আমার। যদি আপনারা 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আজকে ওয়াদা করেন যতদিন বাচ্চা থাকমু মা বাপের মনে কোনোদিন কষ্ট দেব না। এখন প্রশ্ন হলো হুজুর, প্রতি বছর ঈদগার সময় যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাইতাম, এবার তো মা বাপরে সালাম করতে পারতাম না, মা বাপ তো কবরে গেছে গা। এখন কিতা করতাম? তাইলে একটা কাজ করবেন বাজান, যাই আপনারা মা বাপের কবর বেশি বেশি করে জিয়ারত করবেন আর আল্লাহর কাছে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কন্যা একটু কন্যা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়বেন, আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলায় যেমনি মায়া করছেন, আমার মা বাপরে আপনি এইভাবে দয়া করুন। এই দোয়া যদি আপনি করেন আর চোখ দিয়া যদি পানি ঝরে, আপনার গুনাহও মাফ হবে। আর একটা সূরা বেশি বেশি পড়বেন। কইতাম নি কোন সূরাটা? আপনার কাছে কষ্ট হইতেছে নি বাবা? সূরাটা কইতাম নি বাজার? আমার সাথে সবাই ফরন লাগবো, না পারলে মনোযোগটা শুনতে হইব। রাজি আছেন নি? আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়া লাগবে। কুল হুয়াল لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহর হাবিব বলে, কেউ যদি এই সূরাটা মহব্বতে তেলাওয়াত করে, শুধুমাত্র আমার আল্লাহ তেলাওয়াতকারীকে শুধুমাত্র মাফ করে না। মনে করেন আপনি পড়লেন, আপনি সওয়াব পাইছেন, আমি পড়লাম, আমি সওয়াব পাইলাম। বাজারে পড়লেন, বাসায় দোয়া পাইলেন। আমার দুলাল ভাই পড়লেন, দুলাল ভাই সওয়াব পাইলেন। কিন্তু আমার নবী কয় সূরা ইখলাসটা এমন একটা সূরা, এই তেলাওয়াতটা যদি মহব্বতে করেন, তাইলে আমার আল্লাহ শুধু আপনারই মাফ করবে না, আপনার মা বাবার গুনাহ মাফ করে দিবে। এই জন্য কবর জিয়ারত করতে গেলে বেশি বেশি সূরা ইখলাস দরকার আছে নি? অনেকে দলিল পায় না, এই জন্য বুঝাই দিয়ে দিতেছি। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। আপনি মারা গেলে আপনার জানাজায় আপনার ভাই যাইতে পারে, আপনার চাচা যাইতে পারে, আপনার দাদা যাইতে পারে, দাদা যাইতে পারে, নানা যাইতে পারে, প্রতিবেশী যাইতে পারে। আপনি যখন আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে যাওয়ার পর অনেকে দাঁড়াবে, আপনার জানাজার ময়দানে হাজার হাজার মানুষ আসবে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি সূরা ইখলাসটা সুন্দর করে মহব্বতে তেলাওয়াত করে,
আমার নবী আপনার নবী বলেন এই মহব্বতে তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াতকারী যদি কোনো একদিন মারা যায়, যেমন আপনি যদি সূরা ইখলাসটারে মহব্বত করেন, কুল হু আল্লাহরে মহব্বত করেন, আর আপনি যদি কোনোদিন মারা যান, আমার নবী বলেন যারা কুল হু আল্লাহকে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি তেলাওয়াত করে, সে মারা যাওয়ার পরে তার জানাজায় শুধুমাত্র আত্মীয় স্বজন যাবে না, তার জানাজার মধ্যে আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল হাজির হয়ে যাবে।